বৃন্দাই তুলসীদেব্যই প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যবত্তৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবের পায়ে নমস্কার। ইতাবরাত কৃষ্ণ কুমার হইয়াছেন হইবেন্দ্র দাস সবার চরণবন্দিতান্ত করি হাস প্রার্থনা করে হয়তো খারাপ। এটা টেনে আনা হয়েছে, টেনে দিয়েছে এটা। হ্যাঁ এটা তো ভালো। তো ওই রোদের মধ্যে বৃষ্টির দিনে টানে নিতে হলে ভালো। রোদের দিনে টানা ঠিক হয়নি, বৃষ্টির দিনে টানলে ঠিক হয়। জয় বিষ্ণুপাদ। জয় গুরুদেব, জয় গৌর হরি কি জয়। হরি বল হরি বল। আজ হচ্ছে ক তারিখ? আজকে 6 তারিখ। শনিবার, কালকে রবিবার। জয় জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ কি জয়। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ শিরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদা সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুভাবিষ্টসুপুরুকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম গোবিন্দাভিতমুজ্জ্বলং বরদনং ভক্তানিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎপ্রেম্ণহি বীজপ্রদং কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদবিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরং সংবিধানম। শ্রী সিদ্ধান্ত
गौरांगैकगति ब्रजाश्रितमती गौरधाम स्थिति सशास्त्रवृत्ति कुसंग विरति दुस्थ व्यथा निष्कृति रूपैकरति सनातन नति श्रीजीव तेजस्तति श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति गुरुदां ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं हरिदं वन्दे भक्ति विनोदकं सदा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। भक्ता विहीनापराध लक्ष्मी क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंद। अथो नत्व मंत्र गुरुन् भागवतार्थदान् वेशान् जगद्गुरु नत्वा ततो जय मुदिरये। जय सपरिकर श्री गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मनांजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविराज रसिक भगत माँ कैला चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गलये शिला ताहाते ना हইল मूर्छित गौर कथा पयराशि कृष्णदास ताहे भाषी आनी आछे अमृतेर धार सेई काव्य सुधा पाने वैष्णव शीतल प्राणे आर पिते चाहे बार बार आर पिते चाहे बार बार आर पिते चाहे बार बार। दुर्गमे प्रतिमे अंधस्खलत्पादगतिर्मोह सकृपा जष्टिदानेन शांत शान्तः अवलम्बनम्। मोर माथे पद धरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। संसार सिंधु तरणे नाकि संसार दुख जलधु
পতিতস্য কাম প্রদাদি নক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসন নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। সংসার দুঃখ জলধৌ হয়ে গেল। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিত। প্রেমাম্বধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণ প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণ প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণ প্রজাতু। বন্দে নন্দ ভজ স্ত্রীণাং পাদুরণম অভিক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়। পুনাতি ভুবনত্রয়। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনাঃ। ভুবি গিনন্তি তে ভুরিদা জনাঃ। শ্রী চৈতন্য মধ্যলীলা তৃতীয় পরিচ্ছেদ। আমরা মধ্যলীলা তৃতীয় কি শুনছিলাম? অদ্বৈত আচার্য গৃহে মহাপ্রভু নাকি সন্ন্যাস করার পর রাতদের ভ্রমণ করতে করতে নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে আসেন। সেখানে অদ্বৈত আচার্য নিজে রান্না করে সীতা ঠাকুরনী দিয়ে মহাপ্রভুর ভোগ। মহাপ্রভু তো উপবাস ছিলেন। মহাপ্রভু ভোজন হলো। আরতির কালে তুই প্রভু বলাইল, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল। আরতি করিয়া কৃষ্ণে করাল শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কইলা নিবেদন। গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে করিতে ভোজন। মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইল, জৌড়াতে দুজনে কহিতে লাগিল মুকুন্দ বলে মোর কিছু কৃত্য নাহি সরে, পাচ্ছুমি প্রসাদ পামো তুমি যাহ ঘরে। হরিদাস বলে মুই পাপিষ্ঠ অধম, বাহিরে একমুষ্টি পাচ্ছে করিব ভোজন। দুই প্রভুরে লই আচার্য গেলা ভিতরের ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। ওই সে অন্ন, বাহ! যে কৃষ্ণকে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধর তাহার চরণ। প্রভু জানে তিন ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য। প্রভু বলে বৈশ তুমি করিতে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। কোন স্থানে বসিব? আরো আনা দুই পাত, অল্প করি তাহে আনি দেহ ব্যঞ্জন ভাত। আচার্য কহে বৈশ তোহে পিণ্ডার উপরে, এত বলে হাতে ধরি বসাইল দুহারে। প্রভু বলে সন্ন্যাসীর ভোগ্য নহে উপকরণ, ইহা খাইলে কইতে হবে ইন্দ্রিয় বারণ।
আচার্য কহে, ছাড়ে তুমি আপনার চুরি, আমি জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। ভোজন করো, ছাড়ো বচন চাতুরি, প্রভুকে এত অন্ন খাইতে না পারি। আচার্য বলে, অকপটে করো আহার, যদি খাইতে না পারো রহিবে আর। প্রভু বলে, এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। আচার্য বলে নীলাচলে খাও ৫৪ বার, একবারে অন্ন খাও শত শত ভার। ৩ জনার ভক্ষপিণ্ড তোমার ১ গ্রাস, তার লেখা এই অন্ন নহে পঞ্চগ্রাস। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন। এত বলি জল দিল ২ গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিলা দুহে ভোজন করিতে। নিত্যানন্দ কহে, কহিল ৩ উপবাস, আজি পালনা করিতে বড় ছিল আস। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিল এই গ্রাসে অন্নে। আচার্য, তুমি তৈর্থিক সন্ন্যাসী, কভু ফল মূল খাও, কভু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ বলে, যে পাইলাম মুষ্টিক অন্ন, ইহাতে সন্তুষ্ট ছাড়ো লোভ মন। নিত্যানন্দ বলে, যাবে কইলে নিমন্ত্রণ, তত দিতে যাও যত করিয়ে ভোজন। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত কহেন, তারে কিছু পাইয়া পীড়িত। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি খেতে নারো ১০-২০ মানের অন্ন, আমি তাহা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ। যে পাইয়াছ মুষ্টিক অন্ন, তাহা খাইয়া উঠ। পাগলামি না করিও না, ছড়াইও ঝুট। এই মতো হাস্যরসে করেন ভোজন, অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পুনঃ করেন পূরণ, এই মতো পুনঃ পরিবেশে ব্যঞ্জন। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু বলেন আর কত করিব ভোজন। আচার্যকে যে দিয়াছ তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেক খাইবা। নানা যত্ন দৈন্যে প্রভুর করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। নিত্যানন্দ কহে, আমার পেট না ভরিল, লইয়া যাহ তোর অন্ন, কিছু না খাইল। এত বলি ১ গ্রাস অন্ন হাতে লইয়া, উজালি ফিরিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। ভাত ২-৪ লাগে আচার্যের অঙ্গে, ভাত গায়ে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। অবধূতের ঝোটা লাগিল মৌরঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। তোরা নিমন্ত্রণ করি পাইনু তার ফল, তোর জাতিকুল নাহি সহজে পাগল। আপনার সমমরে করিবার তরে ঝুটা দিলে, বিপ্র বলি ভয় না করিলে। নিত্য বলে কৃষ্ণের প্রসাদ, ইহাতে ঝুটা কহিলে অপরাধ। সদয় সন্ন্যাস যদি করা ভোজন, তবেই অপরাধ হইবে খণ্ডন। আচার্যকে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ,
সন্ন্যাসী নাছিল মোর সব স্মৃতি ধর্ম। এত বলি দুইজনে করাইল আচমন, উত্তম সজ্জাতে লইয়া করাইল শয়ন। লবঙ্গ এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল দুঃখবাস। মহাপ্রসাদ কি জড়ের ভাত ডাল সামনে ভোগ বৃদ্ধিরূপ অপরাধ হইতে সাবধান করিবার জন্য গ্রন্থকার মহাপ্রসাদ মাহাত্ম্য লিখিয়াছেন। সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলেবর, সুগন্ধি পুষ্পমালা আনি দিল হৃদয় উপর। আচার্য করিতে চাহে পাদ সম্বাহন, সংকুচিত হইয়া প্রভু বলেন বচন, বহুত নাচাইলে তুমি, ছাড়ো নাচান, মুকুন্দ হরিদাস লইয়া করহ ভোজন। তবে তো আচার্য সঙ্গে লইয়া দুইজনে করিল ভোজন ইচ্ছা যে আছিল মনে। শান্তিপুরীর লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। গৌরদেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। আইসে যায় লোক সব নাহি সমাধান, লোকের সংকটে দিন হইল অবসান। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। নিত্যানন্দ গোসাই বলে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। কি কহবরে সখিয়া আনন্দর, চিরদিন মাধব মন্দিরে মোর। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেত কম্প পুলকাশ্র হুঙ্কার গর্জন। ফিরি ফিরি কভু প্রভুর ধরেন চরণ, চরণ ধরিয়া প্রভুরে বলেন বচন। অনেক দিন তুমি মরি বেড়াইলে ভান্ডিয়া, ঘরেতে পাইয়াছি এবে রাখিব বান্ধিয়া। এত বলি আচার্য আনন্দ করেন কীর্তনর্তন, প্রহরে রাত্রে আচার্য কইল সংকীর্তন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালার তরঙ্গ। বেকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখি আচার্য নৃত্য সম্বরিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিলা গাইতে। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ। অশ্রু কম্প পুলক শ্বেত গত গত বচন, ক্ষণে উঠে ক্ষণে পড়ে ক্ষণিক রোদন। হাহা প্রাণ প্রিয় সখী কিনা হইল মরে, কানু প্রেম বিষিম তনু মঞ্জুরি। রাত্রি দিনে পড়ে মন স্বস্তি না পায়, যাহা গেলে কানু পাও তাহা উড়ি যাও। এই পদ গায়ে মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত হইল কাতরে। নির্বেদ বিষাদ হর্ষ চাপল গর্ব দৈন্য, প্রভুর নাহিতে সহিতে যুদ্ধ করে ভাব সৈন্য। জর্জর হইল প্রভুর ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। দেখিয়া চিন্তিত হইল যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। বল বল বলে নাচি আনন্দে বিহ্বল, বুঝানো না যায় ভাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বলে পাছে তো নাচিয়া। এই মতো প্রহরে নাচে প্রভুর অঙ্গে,
কবু হর্ষ কবু বিষাদ ভাবেরও তরঙ্গী। 3 দিন উপবাসী করিয়া ভোজন, উদ্দণ্ড নৃত্যে প্রভুর হইল পরিশ্রম। 3 দিন উপবাস। তবে তো 3 দিন উপবাস, তবে তো না জানে শ্রম প্রেমাবিষ্ট হইয়া নিত্যানন্দ প্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুর করাইল শয়ন। এই মতো 10 দিন ভোজন কীর্তন এই রূপে করে প্রভুর সেবন। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া ভক্তগণের সঙ্গে আইলা শচীমাতা লইয়া। নদিয়া নগরের লোক শ্রীবালক বৃদ্ধ সব লোক আইল হইল সংগঠ্য সমৃদ্ধ। প্রাতকৃত্য করে নাম সংকীর্তন, সতীমাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। শচী আগি পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিলা শচী কুলে উঠাইয়া। দুহার দর্শনে দুহে হইলা বিহ্বল, কেশ না দেখিয়া শচী হইলা বিকল। অঙ্গ মুছি মুখে চুম্বি করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সম না করিহ নিঠুরাই। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। কান্দিয়া বলেন প্রভু শুনো মোর আই, তোমার শরীরে মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। জানি বা না জানি যদি করিল সন্ন্যাস, তথাপি তোমারে প্রভু কভু নহিব উদাস। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। তবে আই লই আচার্য গেলা অভ্যন্তরে, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তরে। আই মানে শচীমাতা মা। একে একে মিলিয়া প্রভু সব ভক্তগণে, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গনে। কেন না দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। সরি, কেশ না দেখিয়া, মহাপ্রভুর কেশ নাই, তথাপি তার যে সৌন্দর্য সেটাতে মহাসুখ। শিবাস রামাই বিদ্যানিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লম্বর। বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়। কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টি হাসি। আনন্দে নাচে সবে বলি হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। যত লোক আইলা মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে। সবাকারে বাসা দিল ভক্ষ অন্ন পান, বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। আচার্য গোসাইয়ের ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। সেই দিন হইতে শচী করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। যিনি আচার্য রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। কীর্তন করিতে প্রভুর
সর্বভাবোদয় তম্ব কম্প পুলকাশ্রু গদ গদ প্রলয়। ক্ষণে ক্ষণে পড়ে প্রভু আছাড় খাইয়া, দেখি সচিমাতা কহে রোদন করিয়া। চূর্ণ হইল হেন বাস নিমাই কলেবর, হা হা করি বিষ্ণু পাশে মাগে এই বর। বাল্যকাল হইতে তোমার যে কইল সেবন, তার প্রতিফল মোর দেহ নারায়ণ। যে কালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। সচিমা বলছেন, এই মতো সচিদেবী বাৎসল্যে বিহব্বল, হর্ষ ভয় দৈন্য ভরে হইল বিকল। শিবাসাদি যত প্রভুর বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। শুনি সচি সবাকারী করিল মিনতি, নিমায়ের দর্শনার মুই পাবকতি। তোমা সবার শনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্র এই দর্শন। যাবৎ আচার্য গৃহে নিমায় অবস্থান, মুই ভিক্ষা দিব সবাকার মাগোদাম। আমি ভিক্ষা দেবো, আমি রান্না করব। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণ একত্র করি বলিলা বচন। তোমা সবাই আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন কইল নিবর্তন। যদ্যপি সহসা আমি কইরাছ সন্ন্যাস, তথাপি তোমা সভা হইতে নহিব উদাস। তোমা সব না ছাড়িব যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। সন্ন্যাসী ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। কেহ যেন এই বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে দুই ধর্ম। শুনিয়া প্রভুর এই মধুর বচন, সচিবাদ আচার্যাদি করিল গমন। প্রভুর নিবেদন তাদের সকল কহিল, শুনি সচি জগন্মাতা কহিতে লাগিল। দেহ যদি রহি তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি তবে মোর দুঃখ। তাতেই যুক্তি ভালো মোর মনে লয়। নীলাচলে রহে যদি দুই কার্য হয়, নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর। লোক গতাগতি বার্তা পাব নিরন্তর। সচিমা বললেন তো নীলাচলে থাকবার জন্য মহাপ্রভু তুমি সব করিতে পারো যমুনা গমন। গঙ্গা স্থানে কবু তাঁর হবে আগমন, আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি। তার যে সুখ তাহা নিজ সুখ মানি। শুনি ভক্তগণ তারি করিল স্তবন, বেদ আজ্ঞা জয়ছে মাতা তোমার বচন। প্রভু আগে ভক্তগণ কহিতে লাগিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ আহা সহারে সম্মান করি বলিলা বচন। তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ তুমি সব। কি ঘরে যাইয়া কর সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। মহাপ্রভু সন্ন্যাস করার পরে অদ্বৈত ভবন শান্তিপুরে অবস্থানকালে নবদ্বীপবাসী ভক্তগণ এসছেন তাকে দেখতে, তখন তিনি এই কথাগুলো বলছেন। ঘরে যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। মহাপ্রভুর আদেশ। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ সবারে সম্মান করি আহা বলিলা বচন। তুমি সব লোক মোর পরম বান্ধব, এই ভিক্ষা মাগো মোরে দেহ তুমি সব। আই এম বেগিং ইউ,
Mahaprabhu saying, "Oh my friend of all the Navadvip resident," by honoring in a respectable way, Mahaprabhu telling them, "Ghare jaiya karo sada, when you return home, always do Krishna Sankirtan. Krishna Nam, Krishna Katha, Krishna Aradhan." আজ্ঞা দেহ নীলাচলে করিয়ে গমন, মধ্যে মধ্যে আসি তোমায় দিব দর্শন। এত বলি সভাকার ঈষৎ হাসিয়া, বিদায় করিল প্রভু সম্মান করিয়া। সভা বিদায় দিয়া প্রভু চলিতে হইল মন। হরিদাস কান্দি কহে করুণ বচন, নীলা চলে যাবে তুমি মোর কোন গতি, নীলা চলে যাইতে মোর নাহিক সকতি। মুই অধম তোমার না পাব দর্শন, কেমতে ধরিবে এই পাপিষ্ঠ জীবন। প্রভু কহে করো তুমি দৈন্য সম্বরণ, তোমার দৈন্যতে মোর ব্যাকুল হয় মন। তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাব আমি শ্রী পুরুষোত্তম। নবদ্বীপবাসীকে এই বলে বিদায় দিলেন। সবাইকে বিদায় দিয়ে এবারে নীলাচল যাওয়ার তবে আচার্য কহে বিনয় করিয়া, দিন দুই চারি রহ কৃপাত করিয়া। আচার্যের বাক্য প্রভু না করে লঙ্ঘন, রহিল অদ্বৈত গৃহে না গইল গমন। আনন্দিত হইল আচার্য শচী ভক্ত সব, প্রতিদিন করে আচার্য মহা মহোৎসব। দিনে কৃষ্ণ কথা রস ভক্তগণ সঙ্গে, রাত্রে মহা মহোৎসব সংকীর্তন রঙ্গে। আনন্দিত হইয়া শচী করেন রন্ধন, সুখে ভোজন করে প্রভু লইয়া ভক্তগণ। আচার্যের শ্রদ্ধা ভক্তি গৃহ সম্পদ ধনে, সকল সফল হইল প্রভুর আগমনে। শচীর আনন্দ বাড়ে দেখি পুত্র মুখ, ভোজন করে পূর্ণ কইল নিজ সুখ। এই মতো অদ্বৈত গৃহে ভক্তগণ মিলে, বঞ্চিলা কতদিন মহা কুতূহলে। আর দিন প্রভু কয় সব ভক্তগণে, নিজ নিজ গৃহে সবে করহ গমনে। ঘরে গিয়া কর সবে কৃষ্ণ সংকীর্তন, পুনরূপী আমার সঙ্গে হইবে মিলন। কহুনা কহুবা তোমরা করিবে নীলাদ্রি গমন, কহুবা আসিবে আমি করিতে গঙ্গা স্নান। নিত্যানন্দ গোসাই, পণ্ডিত জগদানন্দ, দামোদর পণ্ডিত আর দত্ত মুকুন্দ, এই চারিজন আচার্য দিল প্রভু শনে। জননীর প্রভূত করি বন্দিল চরণে, তার প্রদক্ষিণ করি করিলা গমন। এথা আচার্যের ঘরে উঠিল ক্রন্দন, নিরপেক্ষ হইয়া প্রভু শীঘ্র চলিলা। কান্দিতে কান্দিতে আচার্য পশ্চাৎ চলিলা। কত দূর গিয়া প্রভু করি জোর হাত, আচার্য প্রভুদি কহে কিছু মিষ্ট বাত। জননী প্রভুদি কর ভক্ত সমাধান, তুমি ব্যগ্র হইলে কারো না রহিবে প্রাণ। এত বলি প্রভু তারে করি আলিঙ্গন, নিবৃত্ত করিলা কইল স্বচ্ছন্দ গমন। গঙ্গা তীরে তীরে প্রভু চারিজন সঙ্গে, নীলাদ্রি চলিলা প্রভু ছত্রভোগ পথে। চৈতন্য মঙ্গল প্রভু নীলাদ্রি গমন, বিস্তারি বর্ণিয়াছেন দাস বৃন্দাবন। অদ্বৈত গৃহে প্রভুর বিলাস শুনে যেই জন, অচিরে মিলয় তারে কৃষ্ণ প্রেমধন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ। ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে সন্ন্যাস করণাদ্বৈত গৃহে ভোজন বিলাস বর্ণন নাম তৃতীয় পরিচ্ছেদ।
এবার চতুর্থ পরিচ্ছেদে মহাপ্রভু ছত্রভোগ পথে বৃদ্ধ মন্তেশ্বরী উৎকল রাজ্যের এক সীমায় উঠিলেন। পথে নানা প্রকার আনন্দ কীর্তন ভিক্ষাদি করিতে করিতে রেমুনা গ্রামে শ্রী গোপীনাথ দর্শন করিলেন। পরমানন্দেশীয় ভক্তগণকে ঈশ্বরপুরী কথিত মাধবেন্দ্রপুরীর বিষয়ে বর্ণন করিলেন। মাধবপুরী ক্ষীরচোরা গোপীনাথের কথা ইত্যাদি ইত্যাদি সব বর্ণন করলেন। চতুর্থ পরিচ্ছেদ মধ্যলীলায় আমরা আগামীকাল সেগুলো শুনব। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুবে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গোরা প্রভু না ভজিয়া মইন আমি গোরা প্রভু প্রেম রতন ধন হেলায় হারা ইনো অধনে যতন করি ধন ত্যাগীন আপন পরম দোষে আপনি ডুবিন সৎসঙ্গ ছাড়ি কইল অসত্যে বিলাস যে কারণে লাগল যে কর্মবন্ধ বিষয় বিষম বিষ সতত খাইন গৌর কীর্তন রসে মগন না হইন কেন বায়াছয়ে প্রাণ কি সুখ লাগিয়া প্রাণ নরোত্তম দাস কেন না গেল রিয়া হে অধম দাস কেন না গেল মরিয়া পাইয়া মনুষ্য জন্ম যে না শুনি গৌর গুণ তার জন্ম ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষগর্ত পানি জন্মে আসে কেনে নাহি মইল জন্মে আসে কেনে নাহি মইল। হরে কৃষ্ণ 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 হরে হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram,
হরি বল তাই জয় বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হর হরি হর নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন জয় জয় গিরিধারী গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভক্ত জীব গোপাল ভক্ত দাস রচনা এই জয় গোসার করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নয় অভিষ্ট যাহা হইতে বিঘ্ন নয় অভিষ্ট এই জয় গোসাই যার মুই কারো এই জয় গোসাই যার মুই কারো শাশ্বর কদরে মোর পঞ্চগ্র তাদের চরণ সেবি ভক্ত শনিবার জনমে জনমে মোর এই অভিলাষ এই জয় গোসাই রবে রাধা কৃষ্ণ লীলা বৈষ্ণব পদে মজাইয়া গুরু বৈষ্ণব পাঠ করিয়া নাম সংকীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
गौर प्रेमानंदे जय सपरिकर गुरु गौरांग गांधर्विका गिरिधारी पूजा गांधर्वा गोविंद सुंदर की जय राधा मदन राधा राधा गोपीनाथ की जय तुलसी महारानी की जय हरिनाम संकीर्तन से पुरुषोत्तम मास पुरुषोत्तम व्रत पुरुषोत्तम भगवान की जय जय गौ प्रेमानंदे